أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد صلى على رسول করিম আম্মা বাদ। সম্মানিত ফেসবুক এবং পেজ এবং ইউটিউব যারা আমার সাথে দেশ বিদেশে আমি আপনাদেরকে ফলো করি, আপনারা আমাকে ফলো করেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বিশেষ করে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ এবং সুশীল সমাজ এবং আইনজীবী সমিতি যারা দেশে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দেশবাসী, আমি কিছু কথা বলবো। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শুনবেন, এবং যদি এই কথাগুলো আপনাদের কাজে লাগাইবেন। তো আমি যে কথাটা বলতে চাই, আমি প্রবাস থেকে বলছি, মোহাম্মদ জয়নাল আবদিন। আমি অনেক দিন প্রবাসে আছি, আর দেশের আজকে প্রায় আমার বয়স, বাংলাদেশ স্বাধীন হয়েছে 96 বছর বয়স, 96 বছর বয়স হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। অথবা আমার প্রায় শেষ পথে। তো আমার প্রবাস জীবনে প্রায় 30 বছর। আমি আজও বাংলাদেশে যাই, কোনো একটা দুর্নীতি মুক্ত কোনো জিনিস পাই নাই। যেমন বাংলাদেশের চেয়ারম্যান হইতে, চৌকিদার হইতে এবং উপর মহল পর্যন্ত বাংলাদেশের সমস্ত কিছু দুর্নীতির ভিতরে অন্তর্ভুক্ত, ঘুষ আর দুর্নীতি। তা আমি বাংলাদেশে যারা ট্রান্সপোর্টে অথবা বাংলাদেশে যারা কাস্টমে এবং বাংলাদেশে যেসব কোম্পানির গাড়িগুলো আসে, এগুলোর ভিতরে কোটি কোটি টাকার দুর্নীতি। যেমন এই দেশে একটা গাড়ি হাইস গেলে আপনার অথবা 16 লাখ টাকা, যে গাড়িটা বাংলাদেশে 2 কোটি টাকা, এই দেশে গাড়িটা দাম পড়ে আরব দেশে 16 লক্ষ টাকা, অথবা 4000 দিনার, 5000 দিনার। যে গাড়িগুলা বাংলাদেশে, এই গাড়িগুলা পাওয়া যায় প্রায় 1 কোটি 1.5 কোটি টাকা। কেননা একটা মাইক্রো দেখলাম, আমি একটা মাইক্রো খরিদ করতে গেলাম একবার আমার বড় ভাইকে নিয়ে। কাস্টম আর শুধু গাড়ির দামে না, কাস্টম আর গভর্নমেন্টের যে ট্যাক্স, যে গভর্নমেন্ট 16 লক্ষ টাকার মতন একটা মাইক্রো যদি আপনি গভর্নমেন্টকে দেয়, 16 লক্ষ টাকা গভর্নমেন্টে নিয়ে যায়, কাস্টম নিয়ে যায় একটা গাড়ি। তো এই জন্য আমি ছাত্র সমাজকে বলবো, আপনারা যারা আছেন তাদেরকে অনুরোধ করি, বাংলাদেশের যে ফোর্টগুলো আছে, যেখানে কাস্টমগুলো আছে, বাংলাদেশের অধিকাংশ কাস্টম দুর্নীতি ভরা। আর দুর্নীতি ভরা মানে আপনার মন্ত্রী মিনিস্টাররা তারা প্রভাব খাটায়, অনেক অর্থ আতায় নিয়ে যায় এখান থেকে। একজনের মাল একজনের মালকে খালাস না করেই তারা অন্যজনের মাল করে। যেমন আপনার প্রবাসী যারা আছে, তারা কিছু মাল সাবানা পাড়া বিদেশ থেকে, এই মাল সাবানাগুলো আপনার অনেক দিন পরে রয়েছে, প্রায় 1 বছর পরে রয়েছে, আপনার 2 বছরের মতন পরে রয়েছে, যে এই কাস্টম ছুটাইতে পারতে আছে না, অথবা কত সমস্যা তারা দেখাইতে আছে। তো যাক, এত কথা লম্পা না করি আমি একটা অনুরোধ করব, বাংলাদেশে যারা এই ছাত্র সমাজ আছেন, যারা বর্তমানে দেশকে নতুন বাংলাদেশ একটা সৌন্দর্য আপনারা উপহার দিবেন, তবে দুর্নীতি মুক্ত যেন আপনারা অভিযান করছেন, যে অভিযান নামছেন, তাহলে সব কিছু আপনারা নামেন। কেননা বাংলাদেশের যতটা এই মন্ত্রণালয়ের ভিতরে যারা মন্ত্রণালয় কাজ করে,
যেমন কাস্টমের যেগুলো আছে এগুলাকে দুর্নীতিমুক্ত করতে হবে। এবং অতিরিক্ত যে একটা গাড়ি কিনবার জন্য আমি একটা প্রবাসী একটা গাড়ি কিনতে চাই, কিন্তু দেখা গেছে দেন গাড়ির মূল্য নাম শুনি একটা মাইক্রো আপনার এই হাইস গাড়ি মাইক্রো হাইস এগুলো এই দেশে মাত্র পাওয়া যায় আপনার 8 লক্ষ টাকা হইলে, কিন্তু বাংলাদেশে গেলে আপনার এই গাড়ি সেম গাড়িটা 40 লক্ষ টাকা। তো এই জন্য আমি বলছি বাংলাদেশের যে মোটর বাইকগুলো আছে যেগুলো অতিরিক্ত পয়সা জুলুম, মানে এগুলা বলার মতন না। সাধারণ পরিবারে তো বাইক টাইক চালায় অথবা চালায় এগুলোর বিষয় নিয়ে। তারপরে আপনার বাংলাদেশের যে জ্বালানি মন্ত্রণালয়, এটার ভিতরে অসংখ্য দুর্নীতি। যে আপনার আমাদের দেশের গ্যাস ভারতে বিক্রি করে, আমাদের দেশের জনগণের চাহিদা না মিঠাই ভারতে বিক্রি করতে আছে। আমার কুমিল্লা বাড়ি, আমার কুমিল্লাতে যে কামাল সাহেবের যেই থানা যে সিট, সেই সিটে আমার বাড়ি। আমি মুলুক চৌধুরীরে একবার শুনেছি উনি গ্যাস দিবেন, এই শুনেছি বাংলাদেশের ভিতরে। এই পর্যন্ত উনি লোটাস কামাল সাহেবে আজকে 16 বছর ক্ষমতা থাকি আমাদের কুমিল্লাবাসীর যে আমরা যে গ্যাসের যে প্রত্যাশা ছিল সেটা উনি আমাদেরকে আশা দিয়েছে কিন্তু দেয় নাই। এবার চিন্তা করেন যে উনি এই আপনার অর্থমন্ত্রী ছিলেন বাংলাদেশের, তো কি বুঝেন আপনি কতটুকু দুর্নীতি করলে? উনি তো অনেক দুর্নীতি করছে। যে আপনার লোটাস কামাল উনি অসংখ্য দুর্নীতি করছে। এই যে সালমান রহমান, বন্ধুগণ আমার জিলফার সমস্যা, এই জন্য আমি কথা বলতে একটু নিস্তুন বিষয়। তো এই জন্য সালমান রহমান এবং আমাদের যে লোটাস কামাল তারা মানে কয়েক হাজার কোটি মিলিয়ন তারা দুর্নীতি করছে। তাদের সম্পদগুলোকে সরকারের বর্তমানে তরুণ সমাজেরকে অনুরোধ করি, আর বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যারা যে মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে অনুরোধ করি, যত মন্ত্রী প্রভাবশালী মন্ত্রী ছিল, যত প্রভাবশালী নেতা ছিল, তাদের যেই সম্পদগুলা এগুলা লিলামে বিক্রি করি দেশের যে ঋণগ্রস্ত এই সরকার অথবা আওয়ামী লীগ সরকারের যে ঋণটা করে গেছে সেই ঋণটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কেননা এই ঋণ যে 16 বছরে যে আওয়ামী লীগ সরকারের যে ঋণ করে গেছে, আমাদেরকে ঋণের যে সিবাত রেখে দিয়ে গেছে, এই ঋণ এই তত্ত্বাবধায়ক সরকারে যে আওয়ামী লীগের যত প্রভাবশালী নেতা অথবা মন্ত্রী অথবা এমপি অথবা ওসি এসপি ডিএসপি অথবা আপনার গোয়েন্দা বিভাগের হারুন যতজন আসিল, তাদের সম্পদগুলা যারা বিদেশের সম্পদগুলা নিয়ে গেছে সেগুলা এবং দেশের সম্পদ যেগুলো আছে এগুলা, আর সমস্ত সম্পদ বিক্রি করি এই ঋণ আপনারা মারি যান। কেননা আরেকটা সরকার আসলে, নতুন গভর্নমেন্ট আসলে রাষ্ট্র পরিচালনা করতে তাদের জন এসব ঋণের বোঝা না বয়। আমি অনুরোধ করব ছাত্র সমাজকে, আপনারা বাংলাদেশের সরকারের যত জিনিস আছে সব জায়গাতে আপনারা অভিযান চালান, আর বিএটিসিতে একটা অভিযান চালান। বিএটিসি লক্ষ গাড়ি আমি দেখিয়ে আসছি বাংলাদেশে, বিএটিসি লক্ষ টিয়ার কোটি টিয়ার গাড়ি বরবাদ হয়ে যাচ্ছে, কিনে রাখছে বরবাদ হয়ে যাচ্ছে, এগুলো সার্ভিস দেয় না। বিএটিসি যে গ্যারেজ আছে সেখানে মানে অসংখ্য। তারপরে আপনার রেলের যে দুর্নীতি এটা বলার মতন না। কোটি টাকার যে ইঞ্জিনগুলো কিনে আনছে, অকেজু করিয়েছে, যে কতগুলা ওই কি গাড়ি কিনে আনছে রেল গাড়িগুলা, এগুলো আপনারা তদন্ত করেন। সব কিছু শিল্প তদন্ত করতে হবে এবং পরিবহন এগুলো তদন্ত করতে হবে। সরকারি সেক্টর যায় আছে সমস্ত কিছু তদন্ত করে দেখেন, এখানে কোটি টাকার দুর্নীতি। তারপরে নৌ পরিবহন এগুলোর ভিতরে কোটি দুর্নীতি। তো এই জন্য আমি বলবো ছাত্র সমাজজন কষ্ট করো তোমরা দেশের জন্য। একটা যদি দুর্নীতি মুক্ত একটা দেশ করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তোমাদেরকে নিয়ামত দান করবে, এটা 100%। কেননা যারা হক কথা বলে, হকের উপরে যারা চলে, আল্লাহ তাদের